ইসলামের মূল বিষয়, যেগুলোর সঙ্গে রাষ্ট্র পরিচালনার সম্পর্ক, যেগুলোর সঙ্গে অর্থ ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে প্রশাসনের সম্পর্ক, যেগুলোর সঙ্গে আইনকানুনের সম্পর্ক, এগুলো নিয়ে কোনো ধারার আলেমদের মধ্যে ভিন্নতা নাই। তাহলে যেটাতে ভিন্নতা সেটা থাক না, যেখানে ভিন্নতা নাই সেটাকে কেন্দ্র করেও সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতো, এই দেশে ইসলামের জাগরণ কেউ ঠেকাতে পারতো না। মনে রাখবেন, আমাদের উপর তো কিছুটা সুদিন এসেছে, তাই না? আলহামদুলিল্লাহ। এই যেমন আজকে যে এই আয়োজনটা হচ্ছে, আমার সামনে আপনারা এত মানুষ বসা, আমরাও ঢাকা থেকে আসলাম। বিগত সময়ে তো এটা কল্পনাও করা যেত না। আমি তো উত্তরবঙ্গে আসে একরকম ছেড়েই দিয়েছিলাম। কেন? কারণ রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার মাহফিল আমার দাওয়াত ছিল, তার মানে ওই অঞ্চলের সবচাইতে বড় প্রতিষ্ঠান। সৈয়দপুর এয়ারপোর্টে এসে নামলাম, আমাকে ঘেরাও করে ফেলা হলো। আমাকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো, জাস্ট এয়ারপোর্ট যদি ক্রস করেন সঙ্গে সঙ্গে আপনাকে ধরে জেলে দিয়ে দেওয়া হবে। আর যদি জেলে যেতে না চান, আর একটা নিজের পকেটের পয়সায় টিকিট কেটে তাড়াতাড়ি ঢাকা ফেরেন। যতক্ষণ ঢাকা এয়ারপোর্ট থেকে বের না হবেন, আমাদের লোকেরা আপনাকে ফলো করবে, আমরা কিন্তু আপনার পিছু ছাড়ছি না। কত চেষ্টা করলো মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দ, কত চেষ্টা করলো, কোনো লাভ হলো না, চলে যেতে হলো একবার, এরপর আরও একবার বাধার শিকার, আরও একবার। এক পর্যায়ে মন থেকে আসাই ছেড়ে দিলাম, থাক উত্তরবঙ্গে যাবোই না। এই জন্য দেখবেন উত্তরবঙ্গে আমি কিন্তু খুব বেশি আসা হয়নি। এমনকি বগুড়ার মাটিতে প্রথম আমি কথা বলছি, এর আগে বগুড়ার মাটিতেও আমার দাঁড়িয়ে কথা বলা হয়নি। তো যার কারণে বিগত সময়ে তেমন একটা হালত ছিল। এখন তো আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ বসে একসাথে প্রোগ্রাম করছি। কিন্তু মনে রাখবেন, এটাই কিন্তু শেষ দিন না। যদি ভাবেন আর কখনো মনে হয় বাধা আসবে না, আর কখনো মনে হয় চাপ আসবে না, আপনি ভুলের ভেতরে আছেন। কেন জানেন? আমি যে ছোট ছোট 2-3টা হাদিস শুনালেই বুঝতে পারবেন। খোলেন সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিন। তোমাদের উপর যে যুগে আসুক না কেন, প্রত্যেক পরের সময়টা আগের সময়ের চাইতে খারাপ হবে। আল্লাহ রাসূল সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? সঠিক বলেছেন না ভুল বলেছেন? এখন বলবেন কেন আগের চাইতে তো একটু ভালো আসলো, এই যে আগে সেমিনার করতে পারতাম না এখন করছি না। এর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা, আপনি ফাথুল বারি খুললেও পেয়ে যাবেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। সুন্দর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু টাইম দেন। ওই খেলাও যেমন পুরা টাইম টানা হয় না, মাঝে হালকা হালকা ব্রেক দেয়, যে একটু পানি খাও, একটু রেস্ট করো, একটু শ্বাসটা স্বাভাবিক করো, এরপর আবার খেলা হবে। একইভাবে ভাববেন না খেলা হবে হুঙ্কার দিয়ে নেতাজি পালিয়েছে, সামনে আর কেউ খেলতে নামবে না। না, খেলাধুলা চলতেই থাকবে। এজন্যই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ আসে, কিন্তু যুগটা বেশি লম্বা হয় না, মাত্র 2 বছর। ওমর বিন আব্দুল আজিজের শাসন মাত্র 2 বছর। 99 হিজরিতে শুরু, 101 হিজরিতে শেষ। সুতরাং যদি ভাবেন লড়াই শেষ হয়েছে, ভুলের ভেতরে আছেন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত ইসলামের চূড়ান্ত বিজয় হবে না, ততদিন পর্যন্ত ইসলামের সৈনিকরাও পৃথিবীতে শান্তি পাবে না। আমাদের সম্পর্ক ইসলামের সাথে, যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। এখন ইসলাম ছাড়া অন্য যে জিনিসের মাধ্যমেই ইজ্জত তালাশ করি না কেন, কোথাও ইজ্জত পাবো না, উল্টা আল্লাহই লাঞ্ছিত করে ছাড়বেন। কারণ সুখে রাখার মালিকও আল্লাহ, বিপদে ফেলার মালিকও আল্লাহ। আমার আল্লাহর নির্দেশ ছাড়া কিছু হয় না। আমরা যদি ইসলামের তরে কাজ করি, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, এটা তার ওয়াদা। আর আমরা যদি ইসলাম ছেড়ে অন্যদের গোলামি করি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মতো কুত্তা বানায় রাখবেন, এটাই তার ওয়াদা। আপনারা যদিও দেশের একটা প্রান্তে আছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় অবহেলিত হয়ে আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী, আমাদের এই বাংলা অঞ্চলে ইসলামও প্রবেশ করেছে কিন্তু আপনাদের উত্তরের এই পথ ধরে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সেই যে 1204-5 সেই সময়টার ভেতরে এই বাংলা অঞ্চলে যে তার হাত ধরে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয়, সেটা কিন্তু আমাদের সিলেট থেকেও না, চিটাগাং থেকেও না, আপনাদের এই উত্তরের পথ ধরেই হয়েছিল। এমনকি এখনো পর্যন্ত উত্তরবঙ্গের সবচাইতে বড় বড় অনেক কিছু প্রতিষ্ঠানও কিন্তু আপনাদের এই বগুড়ার মধ্যে অবস্থিত। এই জামিল মাদ্রাসার কথা আমি গতকাল জিজ্ঞেস করলাম যে এটা বড় না জুম্মাপাড়া বড়, আমাকে বলা হলো পুরো উত্তরবঙ্গের মধ্যে এটা বড়। শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে এখানকার এমন কিছু প্রতিষ্ঠান আছে যেটা পুরো অঞ্চলের মধ্যে রাজত্ব করছে। শুধু তাই না, শহীদ আব্দুল মালেক, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করুন,
এই আল্লাহর বান্দা নিজে শাহাদাত বরণ করেও দেশের মধ্যে যে জাগরণ ঘটিয়েছিল, যুগ যুগ ইতিহাসের পাতা এগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আশাবাদী, অতীতেও যেভাবে এই অঞ্চল হয়ে বাংলার ভেতরে ইসলাম বিজয়ী হয়েছে, আগামী দিনেও ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে এই বাংলার জমিনে ইসলামের পতাকা আবারও সমুন্নত হবে। আমার সামনে আপনারা যারা রয়েছেন, আল্লাহ এবং তার রসুলের ঘোষণা অনুসারেই আপনারা হলেন সৃষ্টির ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ রসুল বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআনের জ্ঞান নিজেও শিখেছে এবং মানুষকেও শিক্ষাদান করেছে। এমনকি কোরআনের জ্ঞান তো সেই জ্ঞান, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির চাইতেও আমার আল্লাহ যেই জিনিসটাকে আগে উল্লেখ করলেন সেটা হলো কোরআনের ইলম, কোরআনের জ্ঞান। এমনকি মানবজাতির মর্যাদা বেড়েছে কি কারণে? ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন মানুষকে সেজদা দাও, আদমকে সেজদা দাও। কেন? এটাও কিন্তু বড় একটা কারণে, ইলমের কারণে। কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু ইলম শিক্ষা দিয়েছিলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা এগুলোর নাম, এগুলোর বৃত্তান্ত আমাকে বলো। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো পারবো না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিন্তু আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তিনি তার ইলমের মাধ্যমে সব বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমের প্রতি সম্মান দেখানোর জন্য সেজদা করো। তাহলে এই যে মানব জাতিকে মাসজুদুল মালাইকা বা ফেরেশতাদের সেজদা পাওয়ার উপযুক্ত বানিয়েছিলেন, সেটাও তো ইলমের কারণে। এমনকি যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ইলম থাকবে, এই দুনিয়াটাও স্বাভাবিকভাবে ফাংশন করবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আমার আল্লাহ আচমকা ইলম উঠিয়ে নেবেন না। এমন হবে না যে রাতের বেলা ঘুমিয়েছে, বুকটা ভরাই ছিল, সকালে উঠে দেখে বুকটা খালি খালি লাগে। কেন, কি হয়েছে? ভেতর থেকে কোরআনের ইলম, হাদিসের ইলম হারিয়েছে। এমন হবে না, বরং আল্লাহ আলেমদেরকে একে একে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে ইলমের শূন্যতা সৃষ্টি করবে। এক পর্যায়ে এমন আলেমের সংকট দেখা দিবে, মানুষ আর নেতা বানানোর জন্য আলেম খুঁজে পাবে না, সমাধান নেওয়ার জন্য আলেম খুঁজে পাবে না। তখন জাহেলদেরকে, মূর্খদেরকে, গবেটদেরকে নিজেদের নেতা বানিয়ে নিবে, ফলে নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করবে। এ কারণেই তো আল্লাহ রসুল জানিয়েছেন আপনাদের মর্যাদা এত বেশি। এমনকি আলেম হওয়া তো পরে, আলেম হওয়ার জন্য একটা বাচ্চাও যখন তার লেখাপড়া শুরু করে, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা জীবজন্তু তার জন্য দোয়া করতে থাকে। এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত তাকে সম্মান দিতে থাকে। কেন? দুনিয়ার কত মানুষ দোয়া না করতে পারে, কিন্তু প্রতিটা জীবজন্তু, সে সাগরেই থাকুক, নদীতেই থাকুক, খালবিলেই থাকুক, আর সে স্থলেই থাকুক, কেন দোয়া করে? কারণ আমরা না জানতে পারি, ওরা ভালো করে জানে। এদের বরকতেই, এই ইলমে দ্বীনের চর্চা যারা করছে, এদের বরকতেই দিন টিকে থাকবে। আর দিন টিকে থাকলে দুনিয়া টিকে থাকবে। যেদিন দ্বীনের অস্তিত্ব থাকবে না, সেদিন আর এই পৃথিবীরও কোনো প্রয়োজন থাকবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমেই এই জমিনের ভেতর শুধু ইলমকেই টিকিয়ে রেখেছেন তা না, এই জমিনকেও টিকিয়ে রেখেছেন। এজন্যই তো আল্লাহ রাসূল জানিয়েছেন, আকাশে তারকাদের উপরে চাঁদের মর্যাদা যেমন সাধারণ বুজুর্গদের চাইতে, ইবাদতকারী মানুষদের চাইতেও আলেমদের মর্যাদা এমন। তাহলে এই পরিমাণ মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এমনকি নেতৃত্বের সঙ্গেও ইলমকে সম্পৃক্ত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব চান নাই? বলবেন নেতৃত্ব আবার চাই কিভাবে? আরে ভাই, আল্লাহ তো দোয়াই শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এরপর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ইমাম মানে কি? হ্যাঁ, বাংলাদেশে থাকতে থাকতে আবার ইমাম অর্থ ভুলে যায়েন না, কারণ বাংলাদেশে তো ইমাম মানে হয়ে গেছে কর্মচারী। ইমাম মানে হয়ে গেছে কর্মচারী, কমিটির যেভাবে মনে চাইবে সেভাবে নাচাবে। কোনো কথা যদি স্বার্থে আঘাত লাগে সঙ্গে সঙ্গে চাকরি নট করে দিবে। যার কারণে নদীর পাড়ের বাড়ির যেমন কোনো গ্যারান্টি থাকে না, একইভাবে গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম চলে এসেছে, গ্যারান্টি নাই কখন দিবে কখন দিবে না। একইভাবে কোনো মসজিদ ইমাম যদি 10 বছর 20 বছরও থাকে, আপনি তার রুমে গেলে বেশি মালসামানা খুঁজে পাবেন না। আমার অভিজ্ঞতা আমি বলি, সারা বাংলাদেশেই তো কম বেশি ঘুরি, মাঝে মাঝে ইমাম সাহেবেরা দেখলে মসজিদে একটু রুমে নিয়ে যায়, হুজুর একটু 2
2টা মিনিট বসেন, একটু চা নাস্তা খেয়ে যান। ওই রুমে গেলে দেখি বেশি মাল সামানা নাই। যদি জিজ্ঞেস করি ইমাম সাহেব মসজিদে কয় বছর, কেউ বলে 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর। আচ্ছা সুবহানাল্লাহ, এতকাল থাকলেন তাহলে মাল সামানা এত কম কেন? এর মধ্যে চকিটা তো মসজিদেরই দেওয়া, তার নিজের কেনা না। আবার আরো যা কিছু আছে বড় একটা অংশ মসজিদের দেওয়া, তার নিজের যা আছে এগুলো গুছাতে বেশি থেকে বেশি 10 মিনিট লাগবে, এর চাইতে বেশি লাগার কথা না। তাহলে আপনি এত কম মাল সামানা নিয়ে আছেন কেন? জবাব দেয়, সকালেও তো জানি না বিকেলে থাকতে পারবো কিনা, বিকেলেও তো জানি না রাত পর্যন্ত রিজিক থাকবে কিনা, এমনকি শুক্রবার জুম্মা পড়ানোর সময়ও জানি না আসর নামাজটা এখানে পড়তে পারবো কিনা। এমনও হয়েছে সুদ নিয়ে বয়ান করার কারণে ইমামের চাকরি নট হয়েছে। কেন? সভাপতি নিজেই সুদের সাথে জড়িত, নিজেই সুদের সাথে জড়িত। এ কারণে সে ভেবেছে হুজুর মনে হয় তার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, গ্রুপিং করছে, অন্য একটা গ্রুপকে শক্তিশালী করে দিচ্ছে। এমনকি বাস্তবতা এটাই। এমনকি আলেমদেরকে তো শাখাগত বিষয় নিয়ে গ্রুপে গ্রুপে ভাগ করে রাখে। মজার বিষয়, ইসলামের মূল বিষয় নিয়ে কিন্তু কোনো যুগেই ইখতিলাফ ছিল না। ইসলামের মূল বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ কোথায়? আল্লাহ এক, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? কাবা আমাদের কিবলা, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? এমনকি মূল হালাল হারামের বিধিবিধানে আসেন, সুদি অর্থ ব্যবস্থা চলতে পারে না, কার ইখতিলাফ আছে? ঘুষ দুর্নীতি চলতে পারে না, কার ইখতিলাফ আছে? মাদকের কারবার, ধর্ষণ, এমনকি জিনা, শুধু ধর্ষণ না, ওরা তো সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে, জিনার বিরুদ্ধে বলে না, তো ধর্ষণও চলতে পারে না, জিনাও চলতে পারে না, কার ইখতিলাফ আছে? এরকম একটা তালিকা করেন, এখানে বসে বসে করেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে কিয়ামত পর্যন্ত সময়কে মোট 5 ভাগে ভাগ করেছেন। এই হাদিসে আশা করি অনেকে জানেন। নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত সময় আসবে, যত বছর হোক, 1500 বছর তো প্রায় হয়েই গেছে, সামনে আরো যত হোক, নবীজি বলেছেন মোট যুগ হবে কয়টা? জাস্ট 5, 6 বলতে কিছু নাই। 1 নম্বর যুগ হলো নববী যুগ, নবুয়তের যুগ। আল্লাহ রাসূল বলেন তাকুনু নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ ইযা শাআ আন ইয়ারফাহা। 1 নম্বর যুগ হবে নবুয়তের যুগ। আল্লাহ যতদিন চাইবেন তোমাদের ভেতর নবীকে রাখবেন, নবুয়তের যুগ রাখবেন। এটাই সবচাইতে সোনালী যুগ আমাদের। এই যুগটা ছিল বেশি না, মাত্র 23 বছর। এরপর দ্বিতীয় যুগ নবী বলেন সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। দ্বিতীয় যুগটা হবে খেলাফতের রাশেদার যুগ। নবী যেভাবে শাসন করেছেন হুবহু একই রকম আদর্শের শাসনের যুগ। এটাও বেশি না, অন্য হাদিসে ব্যাখ্যা আছে আল খিলাফাতু বাদি 30 সানা। আমার পরে খেলাফতের রাশেদা বা অন্য ভাষায় খেলাফা আলা মিনহাজিন নবুওয়া থাকবে মাত্র 30 বছর। 23 + 30, 53 বছর গেল। এরপর 3 নম্বর যুগ নবী বলেন এরপর আসবে সুম্মা তাকুনু মুলকান আদা। এমন রাজত্বের যুগ যারা দাঁত দিয়ে কামড়ে রাজত্ব ধরে রাখবে, রাজত্ব ছাড়বে না। এজন্য দেখবেন খেলাফতের রাশেদার পরে সেই যে বংশানুক্রমিক শাসন শুরু হয়েছে একদম 1924 পর্যন্ত চলেছে, মাঝখানে সরে নাই। উমাইয়া, আব্বাসি, ওসমানী যা কিছু চলেছে এমনভাবে ধরেছে যে আমার পরে আমার বংশের কেউই ক্ষমতায় আসবে, ও নাদান হলেও আসবে, অথর্ব হলেও আসবে, অর্বাচীন হলেও আসবে। ওই বাংলাদেশেও এগুলো চলে, পরিবারতন্ত্র চলে না? দলের মধ্যেও চলে, এমনকি পীরসাবদের ধারার মধ্যেও চলে, এমনকি বহু প্রতিষ্ঠানেও চলে যে অমুকের পরে তমুক আসবে। এখন সে যেহেতু তার বংশে যোগ্য হলেও আসবে, অযোগ্য হলেও আসবে, আর অন্যরা স্পেস পাবে না, তারা যোগ্য কি অযোগ্য এটা দেখা হবে না। এই ধারা নবী বললেন 3 নম্বর যুগ। কিন্তু এটাও শেষ না, এরপর 4 নম্বর যুগ নবী বলেছেন। 3 নম্বর তাও তো মাশা আল্লাহ রাজতান্ত্রিক ধারা হলেও সবাই খারাপ এমন না, কারণ বংশানুক্রমিক তরিকায়ও যদি নির্বাচিত হয়, এভাবে নির্বাচিত হওয়া ঠিক না, কিন্তু এভাবে যদি নির্বাচিত হয় এর মানে সে অযোগ্য, বিষয়টা এমন না। কারণ ওমর বিন আব্দুল আজিজ তিনিও তো এভাবেই নির্বাচিত হয়েছেন, সম্রাট আওরঙ্গজেব আলমগীর তিনিও তো এভাবেই নির্বাচিত হয়েছেন। ওই পরিবারতন্ত্র যদিও নির্বাচিত হয়েছেন, তো মানুষ হিসাবে ভালোই ছিলেন, শাসনটাও ভালোই করেছেন এবং কোরআন সুন্নাহর ফরমানে জারি রেখেছেন। তো 3 নম্বর পর্যন্ত চলে, কিন্তু 4 নম্বর যুগ নবী বলেছেন যেই যুগে আমি আছি, যেই যুগে আপনি আছেন, যেই যুগে আমরা সকলে আছি, 4 নম্বর যুগ নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। 4 নম্বর যুগ হবে জুলুমের যুগ, তাগুতি শাসনের যুগ, স্বৈরাচারের যুগ, ফ্যাসিবাদের যুগ, সারা দুনিয়া রক্ত ঝরানোর যুগ। এই যুগের ভেতরে আমরা আছি। এজন্য দেখবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার দিকে
সারা দুনিয়ার দিকে নজর দেন, দেখবেন শুধু রক্ত আর রক্ত আর রক্ত। কার রক্ত? না অন্য কোনো জাতির রক্ত না, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, মুসলিম জাতির রক্ত। আরাকানে তাকান, মুসলমানের রক্ত। কাশ্মীরে তাকান, মুসলমানের রক্ত। এমনকি আপনি সেই মালি, সোমালিয়া, আফ্রিকার কালো কালো দেশগুলোতে তাকান, মুসলমানের রক্ত। ইয়ামান, সিরিয়া এতকাল ধরেছে, মুসলমানের রক্ত। এই যে সারা দুনিয়ায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শুধু মুসলমানের রক্ত ঝরছে, এটাও আমার নবীর ভবিষ্যৎবাণী, সে 4 নম্বর যুগের অংশ।